ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল রসায়নের শিক্ষার্থীদের আমি আহ্বান করে বলছি, রসায়নের ক্লাসে স্বাগতম। তোমরা ইতিমধ্যে দেখেছ আমি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে নিয়মিতভাবে ক্লাস নিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয় হবে ওই যে অ্যাসাইনমেন্ট 5 নম্বর ক, খ, গ এবং ঘয়ের উত্তর করার জন্য যে 4টা ক্লাস নিয়েছিলাম তারই আলোকে তার সামারি নিয়ে আজকে আলোচনা করব, ছোটো ছোটো প্রশ্ন উত্তর নিয়ে, যাতে এই বিষয়বস্তুগুলো তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের পাঠের বিষয় ছিল রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে ওই যে সংকরণ এবং সংকরণ কি, তারপরে আমি এসপি সংকরণ, ইথাইন অনুঘটনে এসপি সংকরণ নিয়ে আলোচনা করেছি, তারপরে পুলারায়ন নিয়ে আলোচনা করেছি, হ্যালাইড লবণগুলার ক্ষেত্রে দ্রবণীয়তা বা দ্রাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে আলোচনা করা হয়েছে যে ওই সংকরণ খুন নিয়ে আলোচনা করে হয়েছে, ভিন্ন ভিন্ন হাইড্রেটের সংকরণ খুন নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে সবশেষে আলোচনা করেছি একটা ক্লাসে যে ঘ উত্তরের জন্য 5 নম্বর অ্যাসাইনমেন্টের যে H2O এর যে হাইড্রোজেন বন্ধনের প্রভাবে তার ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা পরিলক্ষিত হয়, এ নিয়ে আলোচনা করা হয়েছে গত ক্লাসে। তো আজকে আমি কিছু ছোটো ছোটো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, এই জন্য যে এই বিষয়বস্তুগুলা সম্বন্ধে যাতে তোমাদের স্পষ্ট ধারণা থাকে। প্রথমে আমি দেখি সংকরণ কি। আমি যদি কোনো মেয়েকে প্রশ্ন করি যে সংকরণ বলতে কি বুঝো, কে পারবে? দাঁড়াও, সংকরণ বলতে কি বুঝো? কেউ পারবে না? দাঁড়াও, বলো। হ্যাঁ, সংকরণ বলতে কি বুঝি আমরা? হ্যাঁ বলো, কি তুমি বলতে পারবে না? তো বিষয়বস্তুটা বুঝতে পারছো তো? এই কে পারবা? সংকরণ বলতে কি বুঝি? আমি আজকের ক্লাসটা মূল্যায়নের জন্য রেখেছি। আমি বলবো, প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। কে পারবা? সংকরণ বলতে কি বুঝি? পড়াশোনা হয় নাই মনে হয় বাসায়। ঠিক আছে, বসো। আমি বলছি, শোনো। যখন কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তিস্তর হতে ভিন্ন ভিন্ন অরবিটাল হতে ইলেকট্রনগুলো এসে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ইলেকট্রনে পরিণত হয়, এদের এই প্রক্রিয়াকে বলা হয় সংকরণ প্রক্রিয়া। যেমন এসপি সংকরণ, এখানে দেখা যায় যে এস হতে একটি ইলেকট্রন এবং পি হতে একটি ইলেকট্রন এসে যে অরবিটাল গঠন হয় তাকে বলা হয় এসপি সংকরণ। সংকরণ শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিশ্রণ। আবার এস হতে যদি একটি ইলেকট্রন এবং পি হতে দুটি ইলেকট্রন এসে অরবিটাল সংগঠিত হয় বা মিশ্র একটা অরবিটাল সংগঠিত হয় তাকে বলা হয় sp2 সংকরণ। অনুরূপভাবে sp3 সংকরণও বলা যায়। আমি একটু লিখে তোমাদেরকে দেখাই সংকরণের। যেমন খেয়াল করো সবে, যেমন কার্বন পরমাণুর দিকে একটু লক্ষ্য করো। কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম: 1s2 2s2 2px 2py 2pz এরকম। হ্যাঁ, এখানে 0 থাকে। এই তো কার্বনের, তাই না? যখন কার্বনটা স্বাভাবিক অবস্থায় আমরা তার দুজনে দুইভাবে দেখাতে পারি, কিন্তু কার্বন যখন এক্সাইটেড স্টেট থাকে, যখন উদ্দীপ্ত অবস্থায় বা উত্তেজিত অবস্থায় থাকে, তখন কার্বনের মধ্যে 4টি অযুগ্ম ইলেকট্রন হয়। অর্থাৎ ওই যে পিজেড অরবিটাল যেটা, এটাতে চলে যায় জাম্প দিয়ে একটা ইলেকট্রন, আর এখানে এসে একটা হয়। এই এস অরবিটালে একটি এবং পি অরবিটালে 3টি অযুগ্ম ইলেকট্রন থাকে। অর্থাৎ কার্বনের অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 4 বা কার্বনের যুজ্যতা ইলেকট্রন হলো 4। এটা আমরা সবাই জানি, 9-10 থেকে আমরা শিখে আসছি, তাই না?
আমার কথাটা সবাই বুঝতে পারছো? একটু একটু কথা বলো যে স্যার বুঝতে পারছি বা পারছি না। আমি যা বলছি যে কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4 বা অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 4, এ কথাটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন এস হতে যদি একটি ইলেকট্রন এবং পি হতে একটি ইলেকট্রন আসে, অর্থাৎ মিশ্রিত হয় বা সংকরিত হয়, তখন যে অরবিটাল গঠিত হয় তার নাম হচ্ছে এসপি সংকরণ। এসপি সংকরণ। এখন এস হতে একটি এবং পি হতে যদি দুইটা ইলেকট্রন আসে তাহলে হবে sp2 সংকরণ। আর এস হতে একটি এবং পি হতে যদি তিনটি ইলেকট্রন চলে আসে, তিনটি ইলেকট্রন আসে সংকরিত হয়, তাহলে হবে sp3 সংকরণ। এখন বোঝা গেছে? sp3 সংকরণটা বোঝা গেছে? তিনটা সংকরণ এভাবে হতে পারে, sp2, sp এবং sp3 সংকরণ। এখন যদি ডি অরবিটাল থেকে কোনো ইলেকট্রন আসে তাহলে সেটি হবে sp2d, বা ডি যদি ডি থেকে দুইটা ইলেকট্রন আসে তাহলে হবে sp2d2। এদিকে আমরা সেদিকে যাচ্ছি না, এতটুকু পর্যন্ত তোমরা বুঝে রাখো যে সংকরণ হচ্ছে এমন একটা অরবিটাল গঠিত হয়, মিশ্র অরবিটাল, দুটি অরবিটাল, ভিন্ন অরবিটাল থেকে ইলেকট্রন এসে বন্ধন গঠন করে, অরবিটাল গঠন করে থাকে। এখন দেখো, তার আগে তোমাদেরকে জানতে হবে যে অরবিটাল বলতে কি বুঝি। অরবিটালটা কি? অরবিটালটা কি? অরবিটেরই একটি অংশ বিশেষ, অর্থাৎ অরবিট বলতে আমরা কি বুঝি? শক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর, তাই না? এই উপশক্তি স্তরকে এস, পি, ডি, এফ দ্বারা আমরা চিহ্নিত করতে পারি, তাই না? অর্থাৎ বোর-সেট মডেল থেকে আমরা দেখেছি, প্রধান কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জেনেছি যে কি জেনেছি? নিউক্লিয়াসের বাইরে নিকটতম, মানে ভিন্ন ভিন্ন নিকট হতে নিউক্লিয়াসের কাছ থেকে শুরু করে দূরবর্তী এলাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন কক্ষপথ থাকে, আর এবং কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে থাকে। এই আবর্তনের যে কক্ষপথ বা শক্তি স্তর বা শেল, এগুলোই হচ্ছে মূলত অরবিট। আর অরবিটের এই বিশেষ অংশ যেখানে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে তাই হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর, যাদেরকে sp-d-f দ্বারা চিহ্নিত করা হয়, যা সহকারী কোয়ান্টাম সংখ্যা হতে আমরা পাই। যা, তো কি বলছিলাম, এদের স্ট্রাকচারটা দেখো। এস অরবিটাল গোলাকৃতি, তাই না? এস অরবিটালটা হচ্ছে গোলাকৃতি, এদেরও অক্ষ আছে। এটি হচ্ছে এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ, এটি জেড অক্ষ। এটি হচ্ছে কি? এস অরবিটাল। এস অরবিটালের আকৃতিটি হচ্ছে গোলাকার। আর পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল আকৃতির। পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল আকৃতির। পি অরবিটালের বা তিনটি অক্ষ আছে। একটি হচ্ছে পি এক্স, পি ওয়াই, আর একটি হচ্ছে পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। আবার ডি অরবিটালটা 5 প্রকার। ডি অরবিটালটা 5 প্রকারের, কারণ ডি অরবিটালের মান কত? ডি অরবিটালে এল এর মান হচ্ছে 2, হ্যাঁ? তাহলে এম এর মান হচ্ছে কত? 5টা, তাই না? আর এম এর মান যত, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান যত, ডি অরবিটাল ততই হবে, তাই না? ডি অরবিটালটা হবে এ ধরনের। ডি অরবিটালটা প্রায় একই ধরনের, আমি দেখাইয়া দিচ্ছি। কারণ এখানে ডি অরবিটাল এ ধরনের, একটা ফুলের মতো। ডি অরবিটাল 5টি এ ধরনের হবে। দেখো, 1, 2, 3, 4, 5,
প্রথমে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই 5টি অরবিটালকে নামকরণ করা হয়। অক্ষ থাকে 5টা, যেভাবে পি এর থাকে অক্ষ 3টা, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডির থাকে 5টা অক্ষ, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে অরবিটালগুলোর আকৃতি তোমরা দেখেছো, আশা করি বুঝতে পারছো, তাই না? অরবিটালগুলোর আকৃতি বুঝতে পারছো তো? আচ্ছা, এখন দেখো এই যে অরবিটালগুলো আছে, আমরা যদি ধরো sp3 সংকরণটা একটু দেখিয়ে দেই। sp3 সংকরণ কিভাবে গঠিত হয়? sp3 সংকরণ কিভাবে গঠিত হয় আমি প্রথমেই দেখিয়েছি যে কার্বন যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন তার ইলেকট্রনগুলো এভাবে থাকে। দ্বিতীয় শক্তি স্তরে 1টা 2টা 2pz, এখান থেকে 1টা আর এখান থেকে 3টা। sp3 সংকরণ যখনই ঘটে তখন এগুলাকে সাই দ্বারা চিহ্নিত করা যায়। সাই 2, সাই 1, সাই 2, সাই 3, সাই 4, তোমরা বইতে দেখে নিও। এগুলো দিলেও চলবে, না দিলে এভাবেও দেখালে হবে। এখন দেখো এই sp3 সংকরণ এসের একটা ইলেকট্রন, ওই যে একটা ইলেকট্রন, আমি তার গঠনটা এভাবে দেখালাম। এটা কি এস ইলেকট্রন। আবার এর সাথে 3টা পি এক্স, আরেকটা দেখো পি ওয়াই, আরেকটা দেখি প্লাস দিয়ে পি জেড, যে কোনো দিকে, এদিকে অথবা এদিকে দিলেও চলবে। এটি হচ্ছে পি জেড, আড়াআড়িভাবে। এখন এর সামারে যদি তুমি উঠাও তাহলে কি করবা, এখানে 4টি লুপ তৈরি হবে। 4টি লুপ, এভাবে 4টি লুপ তৈরি হবে। এটি হচ্ছে sp3 সংকরণ, sp3 সংকরণ বা সংকর অরবিটাল। দেখো sp3 সংকর অরবিটাল বলা হয় এটাকে। এটির কাঠামো এরকমই হবে। প্রায় চেষ্টা করি চতুস্থলকীয় কাঠামোর কাছাকাছি যেতে। এটা অনেকটা চতুস্থলকীয়র মতো। এখন দেখো এই এস হতে একটা ধরো এইটা এস, আর বাকি সবগুলা ওই যে পির 2টা লুপ আছে, 2টা লুপের চেয়ে মধ্য থেকে একটা করে লুপ হয়ে মোট 4টা লুপ তৈরি হয়েছে। এটা হচ্ছে sp3। তো sp3 একটা সংকরণ একটি কার্বনের জন্য, তাই না? এখন এরকম যদি হয়, এই কার্বনের sp3 এই sp3 সংকর অরবিটাল হলো একটা sp3 সংকর অরবিটাল। এর সাথে যদি 4টা হাইড্রোজেনের, কয়টা হাইড্রোজেনের মধ্যে একটা এস অরবিটাল আছে, তাই না? এখন যদি এর সাথে 4টা হাইড্রোজেন আমি সংযুক্ত করি, এভাবে 4টা হাইড্রোজেন সংযুক্ত করি, ছোটো করে দেখাই, তাহলে এ ধরনের 4টা এস অরবিটাল যোগ হবে। এখন 4টা এস অরবিটাল এই জায়গায় যাইয়া যোগ হবে।
ওই যে জায়গাটা এখানে 4টা হাইড্রোজেন যোগ হবে, যোগ হয়ে 4টা সিগমা বন্ধন গঠিত হবে। কথা বোঝা গেছে? এই যে বন্ধনটা এটি হচ্ছে sp3s সিগমা বন্ধন, sp3s সিগমা বন্ধন। এভাবে সিগমা বন্ধন গঠিত হয় এস অরবিটাল এবং পি অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিকমনের ফলে। আমি গত ক্লাসে বলেছি, যখন একটি সিগমা বন্ধন গঠিত হয়, দুটি এস অরবিটাল অথবা দুটি পি অরবিটাল অথবা একটি এস অরবিটাল একটি পি অরবিটাল অথবা একটি এস অরবিটাল এবং অন্যটি শঙ্কর অরবিটাল যদি সামনাসামনি ফেস টু ফেস বা মুখোমুখি অধিক্রমণ ঘটে, যে বন্ধনটি গঠিত হবে তাই হবে সিগমা বন্ধন। সুতরাং এখানে 4টা সিগমা বন্ধন রয়েছে। সিগমা বন্ধনটি হচ্ছে sp3s সিগমা বন্ধন। সুতরাং মিথেনের যে গঠনটা হচ্ছে তা হচ্ছে কি, চতুস্থলিকীয় কাঠামোর মতো, অর্থাৎ এ ধরনের কাঠামো থাকে, এ ধরনের একটা কাঠামো থাকে কার্বন হাইড্রোজেন বন্ধনটা দেওয়ার পরে। এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা? সমযোজী বন্ধন 4টা। এই যে sp3 সংকরণ যেখানে আছে, এখানে খেয়াল রাখিও, অনেক সময় প্রশ্ন করে অবজেক্টিভে sp3 সংকরণে এস চরিত্র কতটুকু, কত শতকরা কতটুকু এবং পি চরিত্র কতটুকু। এখানে এস হচ্ছে 100 ভাগের এস হচ্ছে কত, 4 ভাগের 1 ভাগ, আর পি হচ্ছে 3 ভাগ। তাহলে এস হচ্ছে 25%, এস হচ্ছে 25% sp3-র ক্ষেত্রে, আর পি হবে 75%। আবার এই খেয়াল রাখিও, sp2 এর ক্ষেত্রে, sp2 এর বেলায় এস হচ্ছে 33.33% আর পি হচ্ছে 66.66%। sp2 এর ক্ষেত্রে এটি ইথিনে সংগঠিত হয় বা বেরিলিয়াম ডাইক্লোরাইডে সংগঠিত হয়। আর sp3 সংকরণ ঘটে মিথেন অণুতে, পানিতে এবং অ্যামোনিয়াতে। sp3 সংকরণ ঘটে। যদি প্রশ্ন করে, যে অবজেক্টিভ প্রশ্ন প্রায় সময় আসে যে sp3 সংকরণের মধ্যে এস চরিত্র কত পার্সেন্ট? 25%। sp2-তে এস চরিত্র কত পার্সেন্ট? 33.33%। sp-তে এস চরিত্র কতটুকু? এটি আবার সমান 50%। sp সংকরণে এস হচ্ছে 50%, পি হচ্ছে 50%। এভাবে তুমি এদের ব্যাখ্যা প্রদান করে দিতে পারো।